ভোটের পরে নয়, ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল। এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে। একটু আগেই আমি মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহা, যাকে বিডিও অফিসে ভিডিও ডেকে নিয়ে গিয়ে মার খাইয়েছেন কল্পনা সিটের হাত দিয়ে, তাকে দেখতে গেছিলাম এবং সেখান থেকে আমি এখানে উপবিষ্ট হয়েছি। প্রথমেই বলিনি, কেশিয়াড়িতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা, বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি সামান্য ভোটে হেরে গেছেন, মাত্র 2%-এরও কম ভোটে যিনি হেরে গেছেন, যাকে হারিয়ে দেওয়া হয়েছে, যার পোলিং এজেন্টদের আগের দিন রাত্রে গ্রেফতার করা হয়েছে, সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে কালকে আগামীকাল কেশিয়াড়িতে কেশিয়াড়ির বিডিওর এবং কল্পনা সিটের গ্রেফতারের দাবিতে ধিক্কার মিছিল, অবরোধ, বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে আমরা এখানে মিলিত হয়েছি সঞ্জয় বেরা। সঞ্জয় বেরা, বয়স 42, পুরুষোত্তমনগর, ডেবরা। এই কাছেই, এখান থেকে 2-4-5 কিলোমিটারের মধ্যে তার বাড়ি। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, তার জেঠতো দাদা আছেন এবং তার পুত্র ক্লাস 7-এ পড়ে, তিনি আছেন। ওনার স্ত্রী কলকাতাতে হাইকোর্টে অপেক্ষা করছেন। রাজ্য সরকার এখনো পর্যন্ত উত্তর দিতে পারেনি। আমরা পোস্টমর্টম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন কোনো হসপিটালে করতে তার পরিবার অস্বীকার করেছে। নিরপেক্ষ জায়গায় পোস্টমর্টম করার দাবি করেছে এবং ম্যাজিস্ট্রেট, পরিবারের লোক ভিডিওগ্রাফির মাধ্যমে। এবং আপনারা সবাই ইতিমধ্যে শুনেছেন, সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করেছি, আমাদের জেলা সভাপতি বা তার পরিবারের পক্ষ থেকেও আপনাদের কাছে অভিযোগ করা হয়েছে যে 4 তারিখে নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয়, সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে শুনবেন, ও মামার বাড়িতে ছিল, ও মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাত্রে কিছু রান্না টান্না করছিল, বলছিল ডিম ভাজছিল। সেখান থেকে তাকে পুলিশ ডেকে নিয়ে যায়, কারণ এবারের নির্বাচন তো পশ্চিমবঙ্গে তৃণমূল করেনি, পুলিশ করেছে। পুলিশ সেদিন জয়ের আনন্দে বিভোর ছিল, ডেবরা থানার পুলিশ। তারা কেশপুরে ছাপ্পা মেরে যিনি এনামুলের কাছ থেকে ঘড়ি নিয়েছেন, আইফোন নিয়েছেন, টাকা নিয়েছেন, সেই দীপক অধিকারী বাবু ছাপ্পা মেরে তাকে জিতিয়েছেন। একা কেশপুর থেকে 1,30,000 লিড। এত লিড নন্দরানী দলও পাননি, আর গতবারে এত লিডও হয়নি 19 সালে, 1,08,000। সব রেকর্ড ভেঙে গেছে। তাই জয়ের আনন্দে ডেবরা থানার পুলিশ, যারা বালি থেকে টাকা তোলে, যাদের কাজ হচ্ছে টাকা তোলো আর তৃণমূল করো, আর রাত্রে সারা রাত্রি ধরে ঝাড়খণ্ড থেকে আসা গরুকে এখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে পার করিয়ে ভাইপোর ডায়মন্ড হারবারে পাঠায়, যাতে নৌকো করে সব বাংলাদেশে পাচার করা যায়। সেই পুলিশ তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে, অসুস্থ হয়ে পড়ে, প্রেসিডেন্সি জেলে নিয়ে যায়, সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায়, পিজিতে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায়। এটা কাস্টোডিয়াল ডেথ। সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে, সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছেন তাদের ঘাড়ে যায়। এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী, যিনি তার নিজের জীবনের একটা বড় সময়, যৌবনকাল, দেশ মাতৃকার জন্য ব্যয় করেছেন, তাকে আজকে পশ্চিমবাংলায় এই পরিণতির সামনে পড়তে হয়েছে। এই রাজ্যে গণতন্ত্র, সংবিধান, অধিকার সবই কেড়ে নিয়েছে, হরণ করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তারা যদি ভাবে যে 45% ভোট পেয়ে 39% ভোট পাওয়া পার্টিকে এইভাবে শেষ করে দেব, তাহলে তারা ভুল করবেন। আমরাও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে গণতান্ত্রিক ভাবে আমাদের আন্দোলনকে তীব্র থেকে তীব্র করব, পরিবারের পাশে থাকব। আমরা সবাই ওয়েট করছি হাইকোর্টের
সিদ্ধান্তের উপরে দোষী পুলিশদের বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি সরকার ব্যবস্থা গ্রহণ না করে, তাদেরকে যদি গ্রেফতার না করে, চাকরি থেকে ডিসমিস না করে, পানিশমেন্ট না হয়, আমরা ভবিষ্যতে এই পরিবার যে উচ্চ আদালতে আইনি লড়াই করবে তার জন্য উকিল বাবু দেওয়া থেকে শুরু করে মামলার সমূহ যা যা মদত করা দরকার সেটা ভারতীয় জনতা পার্টি করবে। যারা অন্য কিছু প্রলোভনে পড়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, বিশেষ করে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছেন, তাদেরকে বলবো কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন। আপনারা দেখুন, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী 42 বছরের যুবক, তাকে তৃণমূল ক্যাডারদের হাতে নয়, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া রক্ষকই আজ ভক্ষক। এবং ক্লাস 7-এর এই যে ছাত্রটি, এই যে ছোট্ট শিশুটি, এই যে নাবালক শিশু পুত্রটি, আজকে তার এই বয়সে পিতৃহারা হলেন। আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ছোট্ট বাচ্চাটির তার 42 বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা? গুন্ডা, মস্তান, হারমাত, জঙ্গি, এরা তো করেই এদের কাজ। আমাদের ট্যাক্সের পয়সায় বেতন পাওয়া পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ খাদের কিনারায় চলে গেছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ। দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত রাজধর্ম পালন করেন, এটা প্রমাণ করুন। এই চ্যালেঞ্জ বিরোধী দলের নেতা ওনার কাছে দিচ্ছে।